মোথাবাড়ি নিয়ে কাল সুপ্রিম কোর্টে এনআইএ এর রিপোর্ট পেশ করা হবে এবং তার আগে একাধিক হটস্পট ঘুরে দেখছেন এনআইএ এর আধিকারিকেরা। প্রথমেই সুজাপুর সংলগ্ন যদুপুর এবং সেখানে 1 এপ্রিল এখানেই গাড়ির ছাদে উঠে বক্তৃতা দিয়েছিলেন মোফাক্কেরুল ইসলাম। এনআইএ এর দ্বিতীয় হটস্পট ডাঙ্গা, নিউটাউন থেকে এসে ডাঙ্গা এলাকায় প্রথম বক্তৃতা দেন মোফাক্কেরুল এবং ডাঙ্গাতে তার বক্তৃতা যথেষ্ট উস্কানিমূলক ছিল বলে অভিযোগ তোলা হয়েছে এবং তারপরে এই এসআইআর মূলত যে ঘটনার সূত্রপাত, এসআইআর এর প্রতিবাদ জানাতেই এই তাণ্ডবের ছবি সামনে উঠে এসেছিল এবং মূল অভিযুক্ত হিসেবে ধরা হচ্ছে মোফাক্কেরুল। এনআইএ এর দ্বিতীয় হটস্পট ডাঙ্গা, আর এখান থেকে সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়নের কাছে চলে যাবো। অয়ন, এই যে ডাঙ্গা, এই নিউটাউন থেকে এসে ডাঙ্গা এলাকাতেই প্রথম বক্তৃতা দিয়েছিলেন মোফাক্কেরুল ইসলাম এবং তার বক্তৃতা আমরা দেখেছি যথেষ্ট উস্কানিমূলক ছিল, এমন অভিযোগও রয়েছে। তাহলে পুলিশ কেন আটকানোর চেষ্টা করেনি, এই প্রশ্ন উঠছে। তাৎপর্যপূর্ণভাবে ডাঙ্গায় যে বক্তৃতা দেওয়া হয়েছিল সেটা দেওয়া হয়েছিল রাস্তায় দাঁড়িয়ে, কোনো মাইকের ব্যবস্থা করা হয়নি। ডাঙ্গা নিয়ে এই কারণেই এনআইএর মনে সন্দেহ জাগছে যে মোফাক্কেরুল ইসলাম কলকাতা, যেটা আমার ঠিক পেছনে, সেখান থেকে ওই যে মসজিদ দেখা যাচ্ছে এটা হচ্ছে জামা মসজিদ। জামা মসজিদ থেকে আরও প্রায় 100 মিটার এগিয়ে আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে রাস্তার পাশে মোফাক্কেরুল ইসলাম তিনি বক্তব্য রাখছেন। তার বক্তব্যের মধ্যে তখনও যথেষ্ট উস্কানি রয়েছে, যথেষ্ট ইন্ধন রয়েছে। প্রশ্ন এক, এখানে যে ব্যক্তি ইন্ধন জোগালেন, উস্কানি দিলেন, তাকে তারপরে এগোতে দেওয়া হলো কেন? পুলিশ এগোতে দিল কেন? কারণ মোফাক্কেরুল ইসলাম তিনি তো রিপিটেড অফেন্ডার। কারণ এর আগে যখন শামশেরগঞ্জে ঝামেলা হয়েছিল, সংঘর্ষের বাতাবরণ তৈরি হয়েছিল, তখন সেখানেও তার অ্যাক্টিভ পার্টিসিপেশন, একদম সক্রিয় উপস্থিতি এটা লক্ষ্য করা গেছে। যদিও তখন পুলিশ তাকে গ্রেপ্তার করেনি, শুধুমাত্র পুলিশ তার উপর নজর রেখেছিল। তাহলে এহেন ব্যক্তি এই ধরনের পরিস্থিতিকে কাজে লাগিয়ে, তার সুযোগটাকে কাজে লাগিয়ে যখন গোটা এলাকাকে উস্কে দেয়, তখন একটা জায়গায় দাঁড়িয়ে সে বক্তৃতা দিচ্ছে, তারপর তাকে এখান থেকে আরও 4.5 কিলোমিটার এগোতে দেওয়া হলো কেন? এটা প্রশ্ন এক। আরেকটা প্রশ্ন, আমরা আজকে সকালে ওখান থেকে অর্থাৎ সুজাপুর থেকে জামালপুরে এলাম, নর্মাল ট্রাফিক দেখো এই মুহূর্তে জাতীয় সড়কে আমাদের আসতে সময় লেগেছে ঘড়ির কাঁটায় 13 মিনিট। আর সেদিন এখানে মোফাক্কেরুল বক্তব্য রেখেছিল রাত 8টা 10 মিনিটে, আর পরবর্তী বক্তব্য রেখেছিল 8টা 40, অর্থাৎ তার যেতে সময় লেগেছিল কম বেশি মাত্র 25 মিনিট থেকে 30 মিনিট। যানজটে অবরুদ্ধ 12 নম্বর জাতীয় সড়কে নর্মাল ট্রাফিক ডে, যখন মসৃণ ট্রাফিক, তখন জি24 ঘন্টার ওই যে গাড়ি, সেই গাড়ির আসতে যে সময় লাগছে কম বেশি প্রায় একই সময় এখান থেকে তিনি স্মুথ যাত্রা করছেন, মসৃণ যাত্রা করছেন। এই ম্যাজিকটা সম্ভব হলো কি করে? যদি না এখানে কোনো লোকাল ইন্টারফেয়ারেন্স থাকে, লোকাল ইনভলভমেন্ট থাকে। অতএব এই কারণেই এনআইএর নজরে এই জামালপুর জামে মসজিদটাও হটস্পট, কারণ এখানেই প্রথম উস্কানিমূলক বক্তব্য এবং তারপর এখান থেকে যদুপুর মোড়ে গিয়ে গাড়ির মাথায় উঠে ততোধিক উস্কানিমূলক বক্তব্য। তারপর অনায়াসে এই গোটা মালদা জেলা ছেড়ে একদম উত্তর দিনাজপুরের সেখানে সে গা ঢাকা দিচ্ছে এবং সেখান থেকেই সে পালানোর চেষ্টা করছে। সেখানে বাগডোগরা বিমানবন্দরে তাকে হাতে নাতে ধরছে সিআইডি। একেবারে অয়ন, একাধিক প্রশ্ন উঠে আসছে, ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।